রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 4 দিন বিপি 18তম তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকের আখিরি দিনে আল্লাহ 4 দিন তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ও রব্বে করিম আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন আল্লাহ রোজা ছাড়ব না, যাকাত আদায় করব, হজ ফরজ হলে হজ আদায় করব আল্লাহ। ইয়া আল্লাহ কোনোদিন হারাম খাইব না, কোনোদিন সুদি লেনদেন করব না, আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও ইয়া আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। এই তাফসীর মাহফিলটা পারলিয়া পাড়ার যুবকরা আয়োজন করে আল্লাহ, আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ, আসহাবে কাহাফের সদস্য বানাই দিও ও রব্বে করিম আল্লাহ। আমাদের বিদেশে যারা থাকে সন্তানরা আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ও রব্বে করিম আল্লাহ। সহি সালামতে আমাদের বলে তুমি পৌঁছাই দিও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। এখানে যারা হাত তুলেছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। অনেকে তাফসীর মাহফিলের দান খয়রাত করেছে, সকল আর দানগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ। আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও, খাস করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের বুদল ইউনিয়নের চেয়ারম্যান সহ আল্লাহ সকল চেয়ারম্যানদেরকে জনসেবার তৌফিক নসিব করে দাও আল্লাহ। ইসলাম মুসলমানের খেদমত করার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো ও রব্বে করিম আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও, আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো বানাই দিও আল্লাহ, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ও রব্বে করিম আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ পাখির মতো গুলি করে হত শহীদ করতেছে আল্লাহ। আমরা তো দূর থেকে তোমার কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই ও মালিক। ছোট ছোট বাচ্চাদের রক্ত দিতে আল্লাহ আমাদের কলিজায় রক্তক্ষরণ হয় ও মালিক আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও আল্লাহ। সকল মুসলমানদেরকে এক আর নেক পার তৌফিক নসিব করে দাও। ইহুদিদের আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন।
বিশ্বের যে কোনো রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের লিখরে মা নাই, বাবা নাই রে আল্লাহ। আজকের তাফসীর মাহফিলের আখির মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। ও রব্বে করিম আল্লাহ, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরো বানাই আল্লাহ। এই পারুলিয়া পাড়ার পাশে যে কবরস্থানে যারা শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও ও রব্বে করিম আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আমাদের সবার মা বাবাকে মাফ করে দাও। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও ও রব্বে করিম আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে, কত মানুষ গত তাফসীর মাহফিলের আখিরি মুনাজাতে হাত উঠাইছিল, আজকে নাই, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরবারের বাসিন্দা হয়ে গেছে। কে জানে আমিও আগামী বছর পরবারের বাসিন্দা হয়ে যাইব আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাকে দেখলেই আমাদের জালালউদ্দিন সাহেবের কথা মনে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা দেখলেই মনে পড়ে আর জালালউদ্দিন বাকি আলী সাহেব না। তার জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। বর্তমান শহীদপুর উত্তর শহীদপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব তিনি ছিলেন, আমার কাছে বললেন আল্লাহ তাআলা যেন তাকেও সুস্থতা দান করেন। মা বোনরা যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আরও যারা দোয়া চাইছেন সকলের জন্যে। আমার মামা জানকে আপনারা চিনেন, বহুত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে নাই। আমি আমার আব্বার জন্য দোয়া চাই, আম্মাও বয়স হয়ে গেছে, সকলের জন্য দোয়া চাই। আর দুইটা দাওয়া, একটা হলো আমাদের নন্দনপুর তাফসীর মাহফিল, কি বলেন ঠিক কিনা? নন্দনপুর তাফসীর মাহফিল আগামী 19 তারিখ থেকে শুরু হচ্ছে, আজকে 14 তারিখ না, 19 তারিখ থেকে শুরু হচ্ছে 28 তারিখ পর্যন্ত। 28 তারিখে আল্লামা অলিপুরি সাহেব আসবেন, আলহামদুলিল্লাহ বলে। আর আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান অত্র এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছে এই দারমা মাদ্রাসা, কি বলেন ঠিক কিনা? দারমা মাদ্রাসা আল্লামা মেহরাজুল হক কাসিমি সাহেব তার ওস্তাদ বিন্দুকে নিয়ে, শিক্ষক বিন্দুকে নিয়ে অনেক মেহনত করে মাদ্রাসার রং পাল্টায় ফেলেছে। এটা আমাদের অত্যন্ত প্রিয় একটি প্রতিষ্ঠান অত্র এলাকার। আগামী 27 তারিখ আমাদের অত্র অঞ্চলের মাদরে ইলমি বলা চলে মালিয়াতা মাদ্রাসা, কি বলেন ঠিক কিনা? মালিয়াতা মাদ্রাসায় অনেক উলামা একরাম আসবেন, এটা আমাদের হৃদয়ের স্পন্দন এই মাদ্রাসা। আমরা ওই মাদ্রাসার মাহফিলও যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিব, নিয়ে যাবো ইনশাআল্লাহ। আশপাশের যে সকল মাহফিলগুলো আছে সেগুলোতে আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সর্বোপরি এই তাফসীর কমিটির মধ্যে যারা আছেন, এলাকার যারা আছেন, তাফসীরে যারা সহযোগিতা করছেন, বিভিন্নভাবে দোয়া চাইছেন, যারা চান নাই, লিস্টি সেক্রেটারি সাহেব বলছে অনেকেই টাকা দিয়েছেন, দান করেছেন, সকলের জন্য দোয়া করি। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আব্দুর রশিদ ভুইয়া সাহেব হয়তো খুব বেশি ব্যস্ত না হয়, অবশ্যই তিনি আসতেন, কি বলেন ঠিক কিনা?
আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করি, তিনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে দ্বীন ইসলামের খেদমত করে যেতে পারেন, জনগণের সেবা যেন দিয়ে যেতে পারেন, তার জন্য আমরা দোয়া করি। সকলের জন্য